হ্যালো স্টুডেন্ট, সামনেই কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা। আর আমাদের বর্তমান রাজ্য সরকার খুব তাড়াতাড়ি এই গ্রাম পঞ্চায়েতে যে পোস্টগুলো ফাঁকা আছে, ভ্যাকেন্সি রয়েছে, শূন্য পদ রয়েছে, সেগুলোকে পূরণ করতে চলেছে। তো তার জন্য তোমরা একটু জেনে নাও যে গ্রাম পঞ্চায়েতে যে 14টা পোস্ট রয়েছে, 14টা পদ রয়েছে, সেই 14টা পোস্টে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তার কি যোগ্যতা রয়েছে, বেতন স্ট্রাকচার কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নম্বর বিভাজন কি রয়েছে। নম্বর বিভাজন বলতে এক্সাম প্যাটার্ন কি রয়েছে। তো আমরা একটার পর একটা জেনে নিই। দেখো, ফার্স্ট আমরা চলে আসবো। ফার্স্ট দেখো, আগের রাজ্য সরকার তারা কিন্তু 2024 সালে একটা ভ্যাকেন্সি বের করেছিল। সেই ভ্যাকেন্সি অনুযায়ী আমরা জানতে পেরেছি গ্রাম পঞ্চায়েত এখানে কিন্তু 6102 শূন্য পদ রয়েছে। তারপরে দেখো, পঞ্চায়েত সমিতিতে 564টা কিন্তু শূন্যপদ রয়েছে। আর জেলা পরিষদে 550টা শূন্যপদ আছে। তো এই তিনটে শূন্যপদকে যদি আমরা যোগ করে নিই, তাহলে মোট শূন্যপদ হচ্ছে 6652। বোঝা গেল? 6652টা শূন্যপদ রয়েছে গ্রাম পঞ্চায়েতের এই সমস্ত পোস্টগুলো মিলিয়ে। এইবার যদি আমরা চলে আসি, দেখো তুমি 8 পাস করেছো তাহলেই তোমার কিন্তু সুযোগ আছে, তুমি মাধ্যমিক পাস করেছো তাও সুযোগ আছে, তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমার সুযোগ রয়েছে, আর তুমি গ্র্যাজুয়েট করেছো, গ্র্যাজুয়েশন আছে, তাতেও কিন্তু সুযোগ আছে। তো আমরা জেনে নেব যে তোমার যোগ্যতা কি আছে। ঠিক আছে, দেখো, প্রথম কথা হচ্ছে তুমি 8 পাস করেছো, তাহলে গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সমিতি পিয়ন এবং গ্রুপ ডি স্টাফ এইগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টগুলোতে। তুমি মাধ্যমিক পাস করেছো, ক্যাশিয়ার, সহায়ক, অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোতে তুমি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যদি আমরা চলে আসি, উচ্চ মাধ্যমিক পাশ করেছো তুমি, তাহলে তুমি কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি এই যে পোস্টটা রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবং তুমি যদি যে কোনো শাখায় যদি স্নাতক পাশ করে থাকো, মানে স্নাতক ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্টটা রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যে কোনো শাখায় তুমি স্নাতক হলেই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে পারবে। এইবার দেখো, তুমি অ্যাকাউন্ট ক্লার্কে অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার বিকম লাগবে, বিকম মাস্ট। ওকে, অ্যাকাউন্ট ক্লার্কে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তুমি বায়োতে অ্যাপ্লাই করতে চাও তো আইটি, বিসিএ বা সিএস লাগবে। তুমি যদি নির্মাণ সহায়কে অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়া কিন্তু তুমি কিন্তু এই নির্মাণ সহায়ক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। আর নেক্সট দেখো, স্টেনোগ্রাফারে যদি অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমাকে যে কোনো শাখায় স্নাতক তো হতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে স্টেনোগ্রাফির কোর্সও করতে হবে। বোঝা গেল? তাহলে তাহলে শুধুমাত্র তুমি যদি যে কোনো শাখায় স্নাতক হয়ে থাকো, তাহলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারবে। তুমি অ্যাকাউন্ট ক্লার্কে অ্যাপ্লাই করতে চাইছো, বিকম থাকতে হবে। তুমি বায়োতে অ্যাপ্লাই করতে চাইছো, সিএস, আইটি বা বিসিএ থাকতে হবে। নির্মাণ সহায়কে অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। আর স্টেনোগ্রাফারে অ্যাপ্লাই করতে চাইছো, স্নাতক প্লাস স্টেনোগ্রাফির কোর্স থাকতে হবে। এই ভিডিওতে আমি বলে দেব যে এই পোস্টগুলোর মধ্যে কোন কোন পোস্টে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে এবং কোন কোন অর্গানাইজেশনের সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু বৈধতা পাবে। ওকে, চলো এইবার আমরা জানবো এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, দেখো, ফার্স্ট আমরা চলে আসি গ্রাম পঞ্চায়েত কর্মী। গ্রাম পঞ্চায়েত কর্মীতে তুমি অষ্টম শ্রেণী পাশেই পরীক্ষায় বসতে পারবে। বেতন লেভেল 17,000 থেকে 43,000 পর্যন্ত। আর রিটিন এক্সাম হবে, রিটিন এক্সামের মধ্যে এমসিকিউ এক্সাম হবে 43 নাম্বারের, আর 15 নাম্বারের ইন্টারভিউ হবে। নেক্সট আমরা চলে আসি পঞ্চায়েত সমিতি পিয়ন। এখানেও কিন্তু ক্লাস 8 পাস করেছো, তুমি পরীক্ষায় বসতে পারবে। 17,000 থেকে 43,600 তোমার বেতন হবে। আর রিটিন এমসিকিউ এক্সাম হবে 43 নাম্বারের, ইন্টারভিউতে থাকবে 7 নাম্বার, মোট 50 নাম্বারের পরীক্ষা হবে। নেক্সট দেখো, গ্রাম পঞ্চায়েত সহায়ক। এখানে তুমি মাধ্যমিক পাশ করলে তবেই পরীক্ষায় বসতে পারবে। এক্ষেত্রে 50% নম্বর কিন্তু তোমাকে থাকতে হবে। তারপর দেখো, এখানে বেতন হচ্ছে 21,000 থেকে 54,000 পর্যন্ত। আর এখানে দেখো, রিটিন এক্সাম হবে, এমসিকিউ এক্সাম হবে 85 নাম্বারের, তারপর 15 নাম্বারের ইন্টারভিউ থাকবে।
নেক্সট আমরা চলে আসি, নেক্সট দেখো পঞ্চায়েত সেক্রেটারি, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করলেই পরীক্ষায় বসতে পারবে। 85 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে, রিটেন এক্সাম আর ইন্টারভিউতে থাকবে 15 নাম্বার। নেক্সট দেখো অ্যাকাউন্ট ক্লার্ক, এখানে কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়, মানে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে মাধ্যমিক পাশ করতে হবে। রিটিন পরীক্ষা হবে 85 নাম্বারের, রিটিন পরীক্ষায় এমসিকিউ থাকবে 85 নাম্বার আর ইন্টারভিউতে থাকবে 15 নাম্বার। ঠিক আছে, নেক্সট দেখো ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে মাধ্যমিক পাশ করলে পরীক্ষায় বসতে পারবে। তোমার কিন্তু টাইপিং স্পিড এটা কিন্তু চেক করা হবে, টাইপিং স্পিড এটা কিন্তু দেখা হবে। সেখানে তোমাকে ইংলিশে প্রত্যেকটি মিনিটে 30টা করে ওয়ার্ড টাইপ করতে হবে, ওকে, আর বেঙ্গলিতে 20টা করে ওয়ার্ড টাইপ করতে হবে, বোঝা গেল। এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে। কোন কোন অর্গানাইজেশনের কম্পিউটারের সার্টিফিকেট বৈধতা পাবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে এই ভিডিওটা পুরোটা দেখে নাও এবং আমি তোমাদেরকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা রিলেটেড ফ্রি নোট তোমাদেরকে দিয়ে দেব। তো তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা এই নাম্বারটাকে সেভ করে নাও, ঠিক আছে, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারটাকে সেভ করে নাও। সেভ করার পর, মোবাইলে সেভ করার পর হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দেবে, তাহলে তোমাদের কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে। ওই গ্রুপে যুক্ত থাকলে তুমি কিন্তু ক্লাসের নোট, ক্লাসের পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। তো কি কি আমি দেবো সেটা একটু তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা গ্রুপে জয়েন করে গেলে কি কি পাবে সেটাও বুঝতে পেরে যাবে। দেখো আমি তোমাদেরকে কি কি দেবো একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সম্পর্কিত 100টা প্রশ্ন উত্তর দিয়ে দেব এবং তারপর তোমাদের একটা ছোট্ট পিডিএফ দেখিয়ে দিই, পিপিটি। এরকম কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বিভিন্ন রকমের স্ট্যাটিক জিকের একটা সুন্দর পিডিএফ আমি বানিয়েছি। এরকম প্রচুর পিডিএফ তোমাদেরকে এই গ্রুপের মধ্যে ফ্রিতে দিয়ে দেব, ঠিক আছে। তো তার জন্য তোমরা কি করবে, তার জন্য এই যে নাম্বারটা দেখিয়ে দিলাম, এই নাম্বারটাকে মোবাইলে সেভ করে নাও। নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হলো সেই নাম্বার, নাম্বারটাকে মোবাইলে সেভ করে হাই লিখে পাঠিয়ে দাও। তোমাদের কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে, ঠিক আছে, পঞ্চায়েত বলে। ওই পঞ্চায়েত গ্রুপের লিঙ্কে তুমি ক্লিক করে গ্রুপে জয়েন থেকে যাও, তাহলেই পিডিএফ পেয়ে যাবে। চলো এবার আমরা চলে আসি আবার। দেখো নেক্সট এবার আমরা চলে আসি, নেক্সট হচ্ছে নেক্সট দেখো ডাটা এন্ট্রি অপারেটর। যারা ডাটা এন্ট্রি অপারেটরে অ্যাপ্লাই করবে তাদের দেখো মাধ্যমিক পাশ করলে তুমি পরীক্ষায় বসতে পারবে। 3 থেকে 6 মাসের একটা কম্পিউটারের কোর্স দরকার, তার সঙ্গে সঙ্গে টাইপিং স্পিড কিন্তু তোমাদের চেক করা হবে। সেখানে ইংরেজিতে প্রত্যেকটা মিনিটে 30টা ওয়ার্ড টাইপ করতে হবে, বাংলাতে 20টা ওয়ার্ড টাইপ করতে হবে, ঠিক আছে। ডাটা এন্ট্রি স্পিড কিন্তু তোমাদের চেক করা হবে, এটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এখানে 85 নাম্বারের রিটিন এক্সাম হবে, একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে যেটা বলে দিলাম টাইপিং টেস্ট, আর তোমাদের ইন্টারভিউতে থাকবে 15 নাম্বার। নেক্সট দেখো তুমি যদি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করো তাহলে যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে, আর তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর ডিপ্লোমা থাকলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। আর তোমার রিটিনে থাকবে 85 নাম্বার এমসিকিউ আর ইন্টারভিউতে থাকবে 15 নাম্বার। নেক্সট দেখো অ্যাডিশনাল অ্যাকাউন্ট, এখানে কিন্তু তোমার বিকম লাগবে, ঠিক আছে। অ্যাডিশনাল অ্যাকাউন্ট এখানে কিন্তু তোমার বিকম লাগবে। এখানে রিটিন এমসিকিউ এক্সাম হবে 85 নাম্বারের, ইন্টারভিউ হবে 15 নাম্বারের। নেক্সট এবার আমরা চলে আসি নির্মাণ সহায়ক। এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপর তোমার ডিপ্লোমা লাগবে, তবেই কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। রিটিন এক্সাম হবে 85 নাম্বারের, ইন্টারভিউ হবে 15 নাম্বারের। নেক্সট দেখো ব্লক ইনফরমেটিক্স অফিসার, ঠিক আছে। তো ব্লক ইনফরমেটিক্স অফিসার বায়ো এই পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করো তোমার বিসিএ বা বিএসসি বা বিটেক এগুলো থাকতে হবে এবং একটি এ লেভেলের তোমার ক্যাটাগরির কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে, সেটাও আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো একটু পরে, ওকে। এখানেও কিন্তু তোমার পরীক্ষা হবে 65 নাম্বারের, এমসিকিউ রিটিন এক্সাম হবে 65 নাম্বারের, প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে 20 নাম্বার আর ইন্টারভিউতে থাকবে মোট 15 নাম্বার, বোঝা গেল। এইবার যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে গিয়ে, যদি তুমি
কম্পিউটার সার্টিফিকেট কোন কোন অর্গানাইজেশনের মানে কোন কোন অর্গানাইজেশনের কাছ থেকে তুমি যদি কম্পিউটার কোর্স করো তাহলে সেটা গ্রাহ্যতা পাবে, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমে দেখো, তুমি যদি কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করো তাহলে কিন্তু সেটা গ্রাহ্যতা পাবে। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে AICTE, এখান থেকেও যদি তোমার কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকে সেটা কিন্তু গ্রাহ্য হবে। তারপরে যদি দেখো SCTE স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, তো স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এখান থেকেও যদি তোমার কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু গ্রাহ্য হবে। আর এটা দেখো, এই দুটো অর্গানাইজেশন অ্যাকচুয়ালি একই অর্গানাইজেশন, এটার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি। তো এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজির এটার পুরনো নাম ছিল গিয়ে DOEACC, ঠিক আছে। তো DOEACC, এখানে দেখো এই DOEACCর A লেভেলের কিন্তু তোমার কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এই অর্গানাইজেশনের A লেভেলের কম্পিউটার সার্টিফিকেট লাগবে তোমার এই পোস্টের জন্য, ঠিক আছে, বায়ো পোস্টের জন্য। বোঝা গেল? এইবার দেখো যেটা আমি তোমাদের বলবো, তোমরা যদি কর্মী বা পিউন পদের জন্য অ্যাপ্লাই করো সেখানে 43 নাম্বারের MCQ পরীক্ষা হবে, আর যদি তোমরা অন্যান্য পোস্টের জন্য অ্যাপ্লাই করো সেখানে কিন্তু 85 নাম্বারের MCQর পরীক্ষা হবে। নেক্সট দেখো, স্কিল বা প্র্যাকটিক্যাল টেস্ট, এটা কোন কোন পোস্টের জন্য লাগবে? DEO ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, বায়ো পদের জন্য কিন্তু তোমার হচ্ছে স্কিল বা প্র্যাকটিক্যাল টেস্ট লাগবে। ইন্টারভিউতে দেখো বেশিরভাগ পদের জন্য 15 নাম্বার রয়েছে, কিছু কিছু পোস্টের জন্য কিন্তু 7 নম্বর রয়েছে, আর আমাদের যে MCQ পরীক্ষা হবে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে। নেক্সট এবার দেখো তোমাদের পড়াশুনোর যে সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে একটু জেনে রাখো। ইংরেজি যে বেসিক গ্রামার রয়েছে, ভোক্যাবস রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে, অষ্টম থেকে একদম উচ্চ মাধ্যমিক মানের ইংলিশ স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। ওকে, বাংলাতে দেখো বাংলা ব্যাকরণ, সমার্থক শব্দ, বাক্য গঠন, বাংলারও কিন্তু ক্লাস 9-10 লেভেলের যে ব্যাকরণ রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, তো ভালো করে ব্যাকরণের জায়গাটা বাংলার ক্ষেত্রে তৈরি করতে হবে। পাটিগণিত থাকবে, পাটিগণিত থেকে 25 নাম্বারের কোশ্চেন আসবে, তো তার জন্য আমাদের ক্লাস 10 লেভেলের যে অ্যারিথমেটিক সেটাকে খুব ভালো করে তৈরি করতে হবে। ওকে, আর নেক্সট দেখো তোমাদের জেনারেল নলেজ থেকে কিন্তু 10 নাম্বার রয়েছে, তার মধ্যে বেশিরভাগ কোশ্চেনটা কিন্তু রুরাল ডেভেলপমেন্ট, সরকারি প্রকল্প, পঞ্চায়েত ব্যবস্থা এই জায়গাটা থেকে আসবে। তাছাড়া হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স এখান থেকেও কিছু কোশ্চেন আসতে পারে, কিন্তু মূল জায়গাটা কিন্তু এটাই, পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন, রুরাল ডেভেলপমেন্ট, সরকারি প্রকল্প, এই জায়গাটা থেকেই কিন্তু বেশি কোশ্চেনটা আসবে। ওকে, এইবার দেখো নির্মাণ সহায়ক, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, বায়ো, এই সমস্ত পদের জন্য নিজের যে টেকনিক্যাল রিলেটেড বিভিন্ন রকমের প্রশ্ন আছে, নিজের সাবজেক্টে বিষয়ের সেই টেকনিক্যাল রিলেটেড প্রশ্ন কিন্তু এই সমস্ত পোস্টে আসবে। ওকে, চলো নেক্সট এবার আমি যেটা বলবো যে সব থেকে বেতনের দিক থেকে যদি সেরা পোস্ট বলো কোনগুলো, সেটা হচ্ছে বায়ো ব্লক ইনফরমেটিক্স অফিসার, নির্মাণ সহায়ক, এগুলো হচ্ছে বেতনের দিক থেকে সব থেকে বেস্ট। এইবার যদি কাজের দিক থেকে বলো, মানে তোমার কাছে অনেক কিছু ক্ষমতা থাকবে, তুমি অনেক কিছু কাজকর্ম করতে পারবে, তো সেরা প্রশাসনিক ক্ষমতার দিক থেকে যদি সেরা পোস্ট বলো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সেক্রেটারি, এগুলো কিন্তু পঞ্চায়েতের মূল প্রশাসনিক কাজকে পরিচালনা করে এই পোস্টগুলো, তো প্রশাসনিক ক্ষমতার দিক থেকে এই দুটো পোস্ট কিন্তু সেরা পোস্ট। আর যদি একদম এন্ট্রি লেভেলে সাধারণ মানের পোস্ট বলো, সেটা হচ্ছে সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর, যেটা মাধ্যমিক বা বেসিক কম্পিউটারের থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, দ্রুত নিয়োগও হয়ে যাবে। বোঝা গেল? এইবার দেখো, যদি কেউ মনে করো যে স্যার এই এত কিছু আমি খুব সুন্দর করে আগামী 3-4 মাসের মধ্যে তৈরি করে ফেলতে চাই, তো তাদের জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি, সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। তাদের জন্য কিন্তু আমাদের যে কোর্স রয়েছে সেটা হচ্ছে মিশন পঞ্চায়েত ব্যাচ রয়েছে, দেখতেই পাচ্ছ মিশন পঞ্চায়েত ব্যাচ। এই ব্যাচে যারা ভর্তি হবে তাদের একদম বাংলা, ইংরেজি, অঙ্ক একদম বেসিক থেকে শেখানো হবে, ঠিক আছে। আর যেটা আমাদের GK/GS এর জায়গা আছে সেটাও তো পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হবে। আমরা যা পড়াবো ওখান থেকেই 10 নাম্বার পুরো একদম কমন পেয়ে যাবে। বাংলা, ইংরেজি এবং অঙ্ক এই তিনটে কিন্তু শেখার সাবজেক্ট, তোমাকে কোথাও না কোথাও একদম বেসিক থেকে শিখতে হবে। যদি কেউ মনে করো যে স্যার আমি একদম বেসিক থেকে শিখতে চাই, তারা অবশ্যই আমাদের মিশন পঞ্চায়েতের ব্যাচটা নিয়ে নাও। ব্যাচের দাম কত?
Y951 এই কুপন কোড রয়েছে। এই কুপন কোডের মাধ্যমে 1057 টাকায় তোমরা কিন্তু মিশন পঞ্চায়েত ব্যাচ পেয়ে যাবে। 25শে মে থেকে ব্যাচ শুরু হয়ে গেছে, কয়েকটা মাত্র ক্লাস হয়েছে, বাদবাকি ক্লাস কিন্তু হয়নি। সেগুলো তোমরা অবশ্যই লাইভ ক্লাস করতে পারবে, আর যে লাইভ ক্লাসটা হয়ে যাবে সেটা কিন্তু পরে রেকর্ড অবস্থায় 1 বছর পর্যন্ত দেখতে পাবে। সুতরাং কোনো চিন্তা নেই, যারা যারা এখনো এই ব্যাচে ভর্তি হওনি তারা ভর্তি হয়ে নাও। খুব ভালো করে পড়াশুনো করো। বেস্ট অফ লাক। প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই, দেখতে কেউ মিস করো না।